অনেকক্ষণ ধরে আমি পরবর্তী আজকের কর্মসংস্কৃতি পেপার নিয়ে হাজির হলাম। যে দেখতে পাচ্ছ তোমরা আজকের 3 তারিখের কর্মসংস্কৃতি পেপার হচ্ছে এটা। কর্মসংস্কৃতি পেপার কী কী বেরিয়েছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় সরকারে, দেখে নাও এখানে কেন্দ্রীয় সরকারে 968 জুনিয়র ইঞ্জিনিয়ার দেখার পর বলছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপর চলো আমরা এক এক করে দেখা যাক কবে শেষ ডেট, কি কোন কোন পোস্ট আছে, কী কী শিক্ষাগত যোগ্যতা খুঁজছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো পরে দেখা যাক ভিডিওটির। দেখো এখানে প্রথমে কি বলছে, একটু জুম করেছে তোমাদের সুবিধা হবে। এখানে দেখে না, এখানে কী বলছে, স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক দপ্তর ও সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল পদে 968 জন নিয়োগ করা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 18 এপ্রিলের মধ্যে, ঠিক আছে, 18 এপ্রিলের মধ্যে রাত 11টার মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে। 968 জন ভ্যাকেন্সি আছে, তার মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে 18 এপ্রিল রাত 11টার মধ্যে। এরপরে দেখো কী কী পোস্ট আছে, বলছে কী বলছে পরে দেখো, পদ শাখা ও সংস্থা দপ্তর মন্ত্রক অনুযায়ী যোগ্যতা। এবার দেখো প্রথম পোস্টটি হচ্ছে কি সেটা আমরা দেখে নেব। প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যে বর্ডার রোড অর্গানাইজেশন। প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল বর্ডার রোড অর্গানাইজেশন। এরপর এখানে কী বলছে, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস বা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা পাসের পর 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে কী বলছে, প্রথম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস হতে হবে, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস হতে হবে বা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। একটা হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস হতে হবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে কী বলছে, 2 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবার কী বলছে, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনের করবেন। এই পদের ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল বর্ডার রোড অর্গানাইজেশনের এই পদের ক্ষেত্রে একমাত্র পুরুষরা কিন্তু আবেদন করতে পারবে, মহিলারা কিন্তু আবেদন করবে না। এবার দেখো বয়সটা এখানে কী বলছে, বয়স এখানে কী বলছে, 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 1 আগস্ট 2024 মধ্যে 30 বছর বয়স হতে হবে। শূন্য পদ আছে 438টা, তার মধ্যে পরে এখানে দেখো তার মধ্যে কী বলছে, জেনারেল আছে 142, তপশিলি জাতি আছে 76, তপশিলি উপজাতি আছে 36, ওবিসি আছে 136, আর্থিকভাবে অনগ্রসর আছে 48। এটা তোমরা দেখে নে, প্রথম পদটা আছে। তারপর আমার পরবর্তী পদে চলে যাব, দেখে না তোমরা এটা, ওটা একটু জুম আউট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে, দেখে না, এটা আছে প্রথম পদের প্রথম পোস্টের জন্য। এই পোস্টের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল বর্ডার রোড অর্গানাইজেশনের পদের ক্ষেত্রে হচ্ছে এগুলো সবে হচ্ছে কটা শূন্য পদ, কটা কোন ক্যাটাগরির মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা। এরপর দেখো আমরা পরবর্তী পোস্টে আমরা যাব। পরবর্তী পোস্টটা হচ্ছে এখানে দেখো, পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, হ্যাঁ, বলছে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। এই পদের ক্ষেত্রে কী বলছে, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। এটা তোমরা দেখে নাও, তারপর পরবর্তী আমরা পেজে চলে যাব। এটা দেখে নাও, দেখো পরে আমরা পরবর্তী পেজে চলে যাব, 4 নম্বর পেজে চলে যাব আমরা। দেখো আমরা 4 নম্বর পেজে চলে এসেছি। দেখো এখানে 4 নম্বর পেজে চলে আসছে। এবার দেখো এখানে কী বলছে, বয়স
হ্যাঁ, বয়স হচ্ছে 1 আগস্ট 2024 অনুযায়ী 32 বছরের মধ্যে বয়স হতে হবে এই পোস্টের ক্ষেত্রে। 2 নম্বর পোস্টের ক্ষেত্রে 1 আগস্ট 2024 অনুযায়ী বয়স 32 বছরের মধ্যে বয়স হতে হবে। এরপর শূন্যপদে কত বলছে 217টা, শূন্যপদে 217টা, তার মধ্যে হচ্ছে জেনারেল 90টা, তপশিলি জাতীয় আছে 32টা, তপশিলি উপজাতি 16টা, ওবিসি আছে 58টা, আর্থিকভাবে অনগ্রসর আছে 21টা। হ্যাঁ, এটা দেখে নাও তোমরা। তারপর পরবর্তী 3 নম্বর আমরা পোস্টে যাব, এটা দেখে নাও। দেখো তোমাদের আশা করে দেখা হয়ে গেছে এটা। এরপর 3 নম্বর পোস্টে আমরা যাব। 3 নম্বর পোস্ট হচ্ছে কি না জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ঠিক আছে, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক্যাল। এখানে তারপরকে স্ল্যাশ দিয়ে বলছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। এই পদের ক্ষেত্রে কি বলছে না ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। এই পদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের এই পদের ক্ষেত্রে বলছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে। এরপরে কী বলছে এখানে দেখো বয়স বলছে 1 আগস্ট 2024 অনুযায়ী 32 বছরের মধ্যে বয়স হতে হবে। 1 আগস্ট 2024 অনুযায়ী 32 বছরের মধ্যে বয়স হতে হবে। এবার শূন্যপদ আছে 121টা, তার মধ্যে আছে জেনারেল আছে 44, তপশিলি জাতি আছে 19, তপশিলি উপজাতি আছে 6, ওবিসি আছে 39, আর্থিকভাবে অনগ্রসর আছে 12টা। এটা দেখে না। তারপর পরবর্তী আমরা পদে চলে যাব। পরবর্তী পোস্ট বা পদ কোনটা সেটা আমরা 4 নম্বরে চলে যাবো পুরো। দেখো এরপর তোমরা আশা করছি তোমাদের একটু পড়া হয়ে গেছে। এরপর দেখো 4 নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সেন্ট্রাল ওয়াটার কমিশন, ঠিক আছে, এটা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সেন্ট্রাল ওয়াটার কমিশন সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ডিপ্লোমা পাস হতে হবে। দেখো এই পদের ক্ষেত্রে কি বলছে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস হতে হবে, যে কোনো একটি, ঠিক আছে, যে কোনো একটা। এখানে বলছে যে কোনো একটা, হয় সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা কোর্স অথবা ডিগ্রি কোর্স অথবা ডিপ্লোমা পাস হতে হবে এই পদের ক্ষেত্রে। এরপর এখানে বয়স বলছে কত না 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে। এরপর শূন্যপদ বলছে 120টা, ঠিক আছে। এই পদের ক্ষেত্রে হচ্ছে 1 আগস্ট 2024 মধ্যে 30 বছরের বয়স হতে হবে। শূন্যপদ হচ্ছে 120টা, তার মধ্যে জেনারেল আছে 44, তপশিলি জাতি আছে 19, তপশিলি উপজাতি 6, ওবিসি আছে 3, আর ওবিসি আছে 39, ওবিসি আছে 39, দেখো ওবিসি আছে 39, আর আর্থিকভাবে অনগ্রসর আছে 12টা এই পদের ক্ষেত্রে। এটা দেখে না। তারপর পরবর্তী আমরা পোস্টে চলে যাব। এবার দেখো পরবর্তী পোস্ট হচ্ছে 5 নম্বর। পরবর্তী পোস্ট হচ্ছে 5 নম্বর। দেখো পরবর্তী পোস্ট হচ্ছে 5 নম্বর, এটা দেখে নিচ্ছি আমরা। যে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল বর্ডার রোড অর্গানাইজেশন এই পদের ক্ষেত্রে কী কী বলছে দেখো ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস বা এই পদের ক্ষেত্রে বলছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস বা ইলেকট্রিক্যাল অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা পাসের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের ক্ষেত্রে। হ্যাঁ, এই পদের ক্ষেত্রে কী বলছে দেখো আরেকবার, যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল বর্ডার রোড অর্গানাইজেশন ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এই পদের ক্ষেত্রে কী বলছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস, ঠিক আছে, ডিগ্রি পাস অথবা ইলেকট্রিক্যাল অথবা অটোমোবাইল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা পাস হতে হবে। তারপর বলছে 2 বছরের, তার সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবার এটা বলছে শুধুমাত্র পুরুষরাই এখানে আবেদনের যোগ্য। এই পদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদনের যোগ্য। এই পদের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষরা কিন্তু এখানে আবেদনের যোগ্য। এবার বয়স কী বলছে, বয়স বলছে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে বয়স হতে হবে।
এটাও কিন্তু 1 আগস্ট 2024 মধ্যে 30 বছরের বয়স হতে হবে। এটা দেখে নেওয়ার পর তারপর আমরা পরবর্তী পেজে যাব। দেখো পোস্ট কিন্তু অনেকগুলি আছে, এটা 5 নম্বর পোস্ট চলছে, দেখা যাক এরপরে 6 নম্বর পোস্ট আছে নিচে, তোমার কতগুলো পোস্ট হচ্ছে সেটা দেখা যাক। চলো পরে দেখা যাক পরবর্তী পোস্ট হচ্ছে কোনটা। এরপরে দেখো এখানে কি বলছে, এখানে বলছে এই যে 30 বছর মধ্যে বয়স হতে হবে, তারপরে শূন্যপদ এখানে আছে 37টা, তার মধ্যে জেনারেল আছে 27, তপশিলি জাতি আছে 8, আর্থিকভাবে অনগ্রসর আছে 2। এরপরে পরবর্তী হচ্ছে পোস্টটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে পরবর্তী পোস্ট। এই পোস্টে কী বলছে দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সেন্ট্রাল ওয়াটার কমিশন। এই পদের ক্ষেত্রে কী বলছে না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস হতে হবে যে কোনো একটি। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সেন্ট্রাল ওয়াটার কমিশন, এই পদের ক্ষেত্রে কী বলছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস হতে হবে, ঠিক আছে। এবার বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। এটা কিন্তু 1 আগস্ট 2024 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এরপর শূন্যপদ বলছে এখানে 12টা। এই পদে কিন্তু শূন্যপদ খুবই কম আছে, 12টা শূন্যপদ আছে। তার মধ্যে জেনারেল আছে 9টা, তপশিলি জাতি আছে 1টা, ওবিসি আছে 1টা, আর্থিকভাবে অনগ্রসর আছে 1টা। এটা তোমরা দেখে না, তারপর পরবর্তী আমরা পেজে যাব। দেখো পরবর্তী পোস্ট হচ্ছে 7 নম্বর পোস্ট। এই পোস্টে কি বলছে দেখে নাও। এই পোস্টটা হচ্ছে তোমাদের, আশা করি তোমাদের এটা পড়া হয়ে গেছে। দেখো পরবর্তী পোস্ট হচ্ছে 7 নম্বর পোস্ট। 7 নম্বর পোস্টে কী বলছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। এই পোস্ট, ঠিক আছে। এই পোস্টের ক্ষেত্রে কী বলছে, শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে। এখানে কিন্তু একইটা কিন্তু যোগ্যতা করে এসেছে, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে, বয়স হতে হবে 1 আগস্ট 2024 থেকে 30 বছরের মধ্যে। এটা কিন্তু শূন্যপদ খুবই কম, 6টা। জেনারেল আছে 4টা, তপশিলি জাতি আছে 1টা, আর ওবিসি আছে 1টা। এটা তোমরা দেখে নাও। 7 নম্বরের হচ্ছে এটা। 7 নম্বরের পোস্টে কী বলছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে, বয়স হতে হবে, এটাও কিন্তু 30 বছরের মধ্যে। আর শূন্যপদ আছে 6টা, তার মধ্যে জেনারেল আছে 4টা, তপশিলি জাতি আছে 1টা, ওবিসি আছে 1টা। এবার দেখো আমার পরবর্তী পোস্টে চলে যাব। পরবর্তী যে 8 নম্বর পোস্ট হচ্ছে, এটা আমরা 8 নম্বর পোস্টে চলে যাব। তো 8 নম্বর পোস্টে কী বলছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিজিকিউএ নেভাল প্রতিরক্ষা মন্ত্রক। এই পদের ক্ষেত্রে কী বলছে দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস, ঠিক আছে, 1টা, অথবা ইলেকট্রিক্যাল অথবা অটোমোবাইল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা পাস হতে হবে। তারপর কী বলছে, তার সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এটা বলছে ওই একে 8 নম্বর পোস্টে বলছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিজিকিউএ নেভাল প্রতিরক্ষা মন্ত্রক। ক্ষেত্রে কী বলছে, শিক্ষাগত যোগ্যতা করছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস অথবা ইলেকট্রিক্যাল অথবা অটোমোবাইল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা পাস হতে হবে, তার সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবার এখানে কী হচ্ছে, বয়সটা দেখে না। দেখো এখানে বয়স কত বলছে, বয়স হচ্ছে 1 আগস্ট 2024 থেকে 30 বছরের মধ্যে। এটা কিন্তু 1 আগস্ট 2024 30 বছরের মধ্যে বয়স হতে হবে। শূন্যপদ আছে মাত্র 3টি, খুবই কম শূন্যপদ। জেনারেল আছে 2টা, আর তপশিলি জাতি আছে 1টা। এটা তোমরা দেখে না, তারপর পরবর্তী আমার পেজে চলে যাব। যে এটা দেখে নাও, 8 নম্বর পোস্টটা তোমরা দেখে নাও। এবার 9 নম্বর পোস্টে কী আছে সেটা আমরা দেখব। দেখো আপনারা 9 নম্বর পোস্টে কী বলছে, দেখো 9 নম্বর পোস্টে কী বলছে, অনেকগুলি পোস্ট আছে এখানে। দেখো 9 নম্বর পোস্টে কী বলছে, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ডিজিকিউএ নেভাল প্রতিরক্ষা মন্ত্রক। এই পোস্টের ক্ষেত্রে কি তোমার যোগ্যতা খুঁজছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস
একটা অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা পাসের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এটা কিন্তু দুটো খুঁজছে, যে কোনো একটা, ঠিক আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা পাসের পর 2 বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এটা বলছে বয়সটা হচ্ছে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। এটা শূন্যপদ 3টে, এটা কিন্তু খুবই কম শূন্যপদ। জেনারেল আছে 2টা, আর্থিকভাবে অনগ্রসর আছে 1টা। এটা তোমরা দেখে নাও। তারপর পরবর্তী আমরা পোস্টে চলে যাব। 10 নম্বর পোস্ট। দেখো পরে 10 নম্বর পোস্টে কি বলছে। দেখো পরে 10 নম্বর পোস্টে কি বলছে, যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন। এটার ক্ষেত্রে কী বলছে, যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। যখন এই একটাই দিয়েছে এখানে, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। শূন্যপদ 3টা, ঠিক আছে। জেনারেল আছে 1টা আর ওবিসি আছে 2টো ওখানে। এর পদে কিন্তু শূন্যপদ খুবই কম। এটা দেখে নাও 10 নম্বরটা। তারপর 11 নম্বরটা আমরা আলোচনা করব। দেখো পরে 11 নম্বর আমরা আলোচনা করছি। এই যে 11 নম্বর, ঠিক আছে। 11 নম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন। এটা কি বলছে, যোগ্যতা না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। এখানে কিন্তু একটাই কিন্তু যোগ্যতা খুঁজছে, হ্যাঁ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। সবাই কিন্তু 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে কিন্তু সবাই বয়সটা চেয়েছে। শূন্যপদ 2টা, তার মধ্যে তপশিলি উপজাতি আছে 1টা আর আর্থিকভাবে অনগ্রসর আছে 1টা। এটা দেখে না। তারপর 12 নম্বর পোস্টে আমরা যাব। দেখো এই পোস্টের নিচের পোস্টগুলি, প্রতিটা পোস্টে কিন্তু নিচের শূন্যপদ কিন্তু খুবই কম। এগুলো না আলোচনা করলে চলবে, কিন্তু তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। উপরের জন্য পোস্ট ছিল, প্রথমের পোস্টগুলো সেগুলো কিন্তু বেশি ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। নিচের পোস্টগুলোতে কিন্তু বেশি ভ্যাকেন্সি নেই, তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পরে 12 নম্বর পোস্টে কী বলছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ফারাক্কা ব্যারেজ প্রজেক্টর, ঠিক আছে। ফারাক্কা ব্যারেজ প্রজেক্টর, এখানে কী বলছে, যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে হতে হবে। বয়সটা, ঠিক আছে, 30 বছরের মধ্যে বয়স হতে হবে। শূন্যপদ আছে 2টা, জেনারেল আছে 1টা, তপশিলি জাতি আছে 1টা। এটা তোমরা দেখে না 12 নম্বরের পোস্টটা। তারপর 13 নম্বর পোস্টে আমরা চলে যাব। দেখো পর 13 নম্বর পোস্টে কী বলছে। পোস্ট কিন্তু অনেকেই আছে। দেখো পর 13 নম্বর পোস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট। এরপর এখানে কী বলছে, যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখা ডিপ্লোমা পাস হতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং শাখা ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। এবার শূন্যপদ 2টা, তেমন যে অসংরক্ষিতর জন্য 2টো পোস্ট আছে, দেখে না। তারপর পরবর্তী 14 নম্বর পোস্টে আমরা চলে যাব। দেখো আবার 14 নম্বর পোস্টে কী বলছে। দেখো 14 নম্বর পোস্টে কী বলছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ব্রহ্মপুত্র বোর্ড জলশক্তি মন্ত্রক, ঠিক আছে। জলশক্তি মন্ত্রক ব্রহ্মপুত্র যেন আছে নদী, সে ব্রহ্মপুত্র নদীর বোর্ডের যেন জলশক্তি আছে, জলশক্তি জলবিদ্যুৎ কেন্দ্র, সেখানে কিন্তু নেওয়া হবে। এখানে কী বলছে না, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখা 3 বছরের ডিপ্লোমা পাসের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, তার সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু মহিলারা আবেদন করবেন না, এটা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে। এখানে বয়স হচ্ছে 2024 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। শূন্যপদ 2টা, অসংরক্ষিত। এখানে অসংরক্ষিত জন্য শূন্যপদ এখানে মাত্র 2টো আছে। এরপর দেখো 15 নম্বর পোস্টে আমরা চলে যাব।
দেখো 15 নম্বর প্রশ্ন কি বলছে এখানে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় যোগ্যতা বলছে এখানে, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা পাসের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখন দুটো কিন্তু যোগ্যতা খুঁজেছে, কি কি না, একটা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা পাসের পর, ঠিক আছে, আর তারপর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 থেকে 2024 মধ্যে 30 বছরের মধ্যে। শূন্যপদ এখানে কি বলছে, পরবর্তীতে ঘোষণা করা হবে। এখানে কিন্তু শূন্যপদ দেওয়া নেই, বলছে পরবর্তী বিজ্ঞপ্তিতে এখানে ঘোষণা করা হবে, ঠিক আছে। তারপর পরবর্তী পোস্ট হচ্ছে 16 নম্বরে, এটি কী বলছে দেখো, এটা কিন্তু শূন্যপদ কিন্তু দেওয়া নেই, আর কোন ক্যাটাগরি কোর্টে শূন্যপদ আছে সেটা কিন্তু দেওয়া নেই, পরবর্তীতে বলছে যে ঘোষণা করা হবে। চলো দেখা যাক 16 নম্বরে কী বলছে। দেখো এখানে 16 নম্বরে কী বলছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, ঠিক আছে। এই পদের ক্ষেত্রে কী বলছে, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস অথবা ইলেকট্রিক্যাল অথবা মোবাইল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা 3 বছরের ডিপ্লোমা পাসের পর, ঠিক আছে, ডিপ্লোমা পাসের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু অনেকগুলো এখানে যোগ্যতা চেয়েছে, একটা বলছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস অথবা ইলেকট্রিক্যাল অথবা অটোমোবাইল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা 3 বছরের ডিপ্লোমা, তার সঙ্গে বলছে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে কিন্তু শূন্যপদ বলছে পরবর্তীতে ঘোষণা করা হবে, এখানে কিন্তু শূন্যপদ দেওয়া নেই, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু শূন্যপদ দেওয়া নেই। এরপরে দেখো আর কিন্তু কোনো কিছু পোস্ট নেই, 16টি পোস্ট ছিল। এরপরে কীভাবে প্রার্থী বাছা হবে সেটা নিয়ে এখানে পরে আমরা আলোচনা করব। এই 16টা এখানে পদ ছিল, 16টি পদের শেষ। দেখো পর কী বলছে, কীভাবে প্রার্থী বাছে। উল্লেখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলীরা বলছে তপশিলীরা কবছে, দেখো তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর, ওবিসি হলে 13 বছর, তপশিলি সম্প্রদায় হলে 15 বছর বয়সে ছাড় পাবেন। দেখো এখানে কিন্তু বয়সে অনেকে কিন্তু ছাড় দিয়েছে। এরপর বেতনটা কী বলছে এটা দেখে নাও। তখন বেতনক্রম বলছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা ও অন্যান্য ভাতাও পাবেন, ঠিক আছে। 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, তার সঙ্গে অন্যান্য ভাতা পাবেন। এরপর আবেদন পদ্ধতিটা কী বলছে সেটা দেখে নেওয়া যাক। এটাটুকু দেখে নাও তোমরা, এইটুকুটা দেখে নাও, তারপর আমি আবেদন পদ্ধতিটা কী বলছে সেটা দেখা যাক। দেখো পর আবেদন পদ্ধতিটা কী বলছে সেটা দেখা যাক। এখানে বলছে আবেদন পদ্ধতি, দরখাস্ত করতে হবে অনলাইনে, ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in, এই ওয়েবসাইটের মাধ্যমে। এর জন্য প্রার্থীদের একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত পূরণের সময় ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করে সরাসরি প্রার্থীর ছবি তুলতে হবে এবং পরের ধাপে প্রার্থীর সই, ঠিক আছে, প্রার্থীর সইটা কত সাইজ সেটা এখানে দেওয়া আছে। জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। দেখেন এটা এরপর দেখো এখানে কী বলছে, তারপরে আপলোড করতে হবে। হচ্ছে পরীক্ষা ফি হচ্ছে 100 টাকা, পরীক্ষা ফি হচ্ছে 100 টাকা, অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে 18 এপ্রিলের রাত 11টার মধ্যে। এরপর তপশিলীদের এদের মধ্যে কোনো কিছু কিন্তু ফি লাগবে না। দেখে না কিন্তু আমরা কী বলছে এখানে, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের কোনো কিন্তু ফি লাগবে না, ঠিক আছে, এদের কিন্তু কোনো ফি লাগবে না। একমাত্র ওবিসি আর জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা ফি লাগবে, ঠিক আছে। এখানে 100 টাকা ফি লাগবে জেনারেল আর ওবিসিদের মধ্যে 100 টাকা এখানে ফি লাগবে, কিন্তু তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের জন্য কিন্তু কোনো
ফি দিতে হবে না। এবার বলছে নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে। এটা তোমরা দেখে নাও। তারপর পরবর্তী পেজে আমরা যাচ্ছি। এবার প্রার্থী বাছাইটি কীভাবে হবে সেটা দেখে নাও। কটা ধাপে পরীক্ষা হবে, কি কি পরীক্ষা হবে, সেটা কি কি বিষয় থাকবে দেখো। এবার কী বলছে প্রার্থী বাছাই পদ্ধতি। হচ্ছে প্রার্থী বাছাই পদ্ধতি বলছে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। 500 নম্বরের অনলাইন লিখিত পরীক্ষা থাকবে 2টি পেপার, ঠিক আছে। 500 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে থাকবে 2টি পেপার। 2টি পেপার কী কী হচ্ছে না, পেপার 1, ঠিক আছে। পেপার 1 পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, তার মধ্যে 200 নম্বরের অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, ঠিক আছে। কি বলছে 1 নম্বর পেপারে থাকবে, 1 নম্বর পেপার থাকবে, সময় থাকবে 2 ঘন্টা এবং 200 নম্বরের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের। বলছে বিষয়গুলি কী কী, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরে 50টা প্রশ্ন, অর্থাৎ এক একটি প্রশ্নতে 1 নম্বর করে নম্বর থাকবে। তারপর 2 নম্বরের বিষয় হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 50 নম্বর 50টি প্রশ্ন। তারপর বলছে জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড স্ট্রাকচার, ঠিক আছে। এর অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল 100 নম্বরে 100টি প্রশ্ন। এরপর বলছে প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য অতিরিক্ত 0.25% নম্বর কাটা হবে, অতিরিক্ত। এই পদক্ষেপ তোমরা এটা দেখে না, তারপর আমরা পরবর্তী পেজে চলে যাব। 2 নম্বরের পর পরীক্ষায় কী বলছে সেটা দেখবো আমরা। দেখো প্রথম যখন পেপারটি হবে সেটি হবে 2 ঘন্টার থাকবে, 2 ঘন্টার হবে এবং 200 নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের এবং বিষয়গুলি হবে কী কী না, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরে 50টা প্রশ্ন, অর্থাৎ এক একটি প্রশ্নতে 1 নম্বর থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 50 নম্বর 50টি, এটাতে কিন্তু এক একটা প্রশ্ন 1 নম্বর থাকবে। জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল 100 নম্বরে 100টি প্রশ্ন, এটা কিন্তু প্রতিটি প্রশ্নতে 1 নম্বর করে থাকবে। তারপর বলছে প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 0.25 নম্বর কাটা হবে। এরপর দেখো পেপার 2 এ কী বলছে, পেপার 2 এখানে বলছে পরীক্ষায় 2 ঘন্টা সময়ে, বুঝছে। পেপার 2 এর জন্য পরীক্ষাটা হবে, সেটা 2 ঘন্টা সময় দেবে তোমাদেরকে এবং নম্বর থাকবে 300 নম্বরের 100টি প্রশ্ন হবে। 300 নম্বরের পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 3 নম্বর করে এক একটি প্রশ্নতে নম্বর থাকবে। ওইটা বলছে মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এবারে বলছে বিষয়ের কী কী না, জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল, ঠিক আছে। বলছে প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 1 নম্বর এখানে কিন্তু কাটা হবে, কিন্তু বেশি আগে 0.25 প্রথম পেপারে 0.25% কাটা হবে, আর এইটাতে কিন্তু 1 নম্বর করে কাটা হবে। এটা দেখে না পরে কী বলছে। তারপর 1 নম্বর পেপারে কী বলছে, কবে পরীক্ষা হবে সেটা দেখে নাও। 2 নম্বরটা দেখে নাও, যে 2 নম্বরেরটা। তারপর এখানে কী বলছে, এরপরে দেখে নাও এখানে কী বলছে, যে পেপার 1, ঠিক আছে। পেপার 1 পরীক্ষার সম্ভাব্য সময়, ঠিক আছে, 4 জুন থেকে 16 জুনের মধ্যে। সময়টা কিন্তু সম্ভাব্য, ঠিক আছে। এমন নয় যে একেবারে পারমানেন্টলি কিন্তু দিয়ে দিয়েছে যে এই তারিখে হবে, 4 জুন থেকে 16 জুনের 6 জুনের মধ্যে হবে, এমন না। কিন্তু এটা পেছোতে পারে, ঠিক আছে। আগাতে পারে বা পেছোতে পারে, 2024 সময়। 1 নম্বরের জন্য পেপার হবে, সে পেপারের সম্ভাব্য সময় দিচ্ছে 4 জুন থেকে 6 জুন 2024 মধ্যে। তারপর কি বলছে, পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি। এরপর কী বলে কেন্দ্রগুলি কোনগুলো, সেটা এখানে কেন্দ্রগুলো দিয়েছে দেখো। পশ্চিমবঙ্গের জন্য পরীক্ষা কেন্দ্র সেটা হচ্ছে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী। এবং কি বলছে অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইটে। এখানে কিন্তু আর কিছু বেশি দেওয়া নেই, মাত্র কটা কিন্তু এখানে সেন্টার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর আর কল্যাণী, এই কিছুগুলি কিন্তু সেন্টার দিয়েছে। তো এই ছিল আজকের খবর বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।